আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিড়লা রেসিডেন্সিয়াল কলেজ ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনা সভায় উপস্থিত বিড়লা রেসিডেন্সিয়াল কলেজের সম্মানিত প্রভাষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের পূর্ব মুহূর্তে সবাই ক্লান্ত, এজন্য সালামের জবাব দুর্বল। একটু পরে অবশ্য আমরা সতেজ হয়ে যাবো ইনশাআল্লাহ। ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি, একবারই পূর্ব মুহূর্তে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রোজাদারের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, সেই সময়টি হলো ইফতারের পূর্ব মুহূর্ত। এই সময়টিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা দিনভর কঠোর পরিশ্রম করছি, আমরা পড়াশোনা করছি, আমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কষ্ট করছি। এই স্বপ্ন পূরণে আমরা তখনই পারবো যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আমাদের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রহমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বরকত দান করেন, তাহলে 3 ঘন্টার পড়া আধা ঘন্টায় পড়ে শেষ করা সম্ভব। এটি কিন্তু বরকতের ব্যাপার। মাঝে মাঝে দেখবেন যে কিছু কিছু ছাত্র দিনে 12-13 ঘন্টা পড়ে, আবার কেউ 1 ঘন্টায় পড়ে। এই 1 ঘন্টা হলো বরকত পয়সা। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন দিনের কিছু সময় খুব বরকতপূর্ণ রেখেছেন। তার মধ্যে একটা হলো ফজরের নামাজের পর। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন খুবই বরকতপূর্ণ করেছেন। এখানে যদি তুমি পড়াশোনা করো, খুব ভালো পড়াশোনা হবে। যদি ঘুমাও, খুব ভালো ঘুম হবে। যদি এক্সারসাইজ করো, ভালো বডি হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের টাইমটা অত্যন্ত বরকতপূর্ণ করেছেন। এখন তোমরা কোনটা নিবা? তোমরা তো ছাত্র, পড়াশোনাটা নিতে হবে। যারা বডি বিল্ডার করে, তারা বডি বিল্ডার সমানে ব্যায়াম করবে। আর যারা মনে করে আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই, তার জন্য ঘুমই উত্তম। ঘুমাবা খুব, দেখবা যে রাতে কি ঘুম ঘুমাইছো, সকালে ঘুম বেশি ইন্টারেস্ট। কি যে টেস্ট ঘুমের, অন্যরকম একটা টেস্ট। এটা বরকতপূর্ণ সময়। যারা আমরা বেশ কয়েকদিন রোজা শেষ হয়ে গেল, আমরা চাচ্ছি না যে প্রতিদিন রোজার পূর্বে কিছুক্ষণ তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো মাঝখানে অনেক ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি, আমিও সময় দিতে পারিনি। এখন এটা ধারাবাহিকভাবে চলবে। প্রতিদিন রমজানের পূর্বে, ইফতারের পূর্বে 15 মিনিট 20 মিনিট তোমরা আসবা, তবে বক্তব্য আমরা দিব না, বক্তব্য দিবা তোমরা। প্রতিদিন একজন করে। আগামীকালকে কথা বলবা, বলো একজন বলো যে আমি নিয়ে রমজানের গুরুত্ব নিয়ে কথা বলবো। মাহমুদুল, কালকে মাহমুদুল, এরপর থেকে ধারাবাহিকভাবে যত রমজান আছে প্রতিদিন 2 জন করে কথা বলবা। সময় 5 মিনিট, বেশিক্ষণ না। আর তোমরা 5:45 আসবা, ইফতার হলো 6:15। স্টুডেন্টের পক্ষ থেকে একজন কথা বলবে, ছাত্রের পক্ষ থেকে একজন, দিয়ে আমাদের সমাপনী অনুষ্ঠান দোয়ার মাধ্যমে আমরা এত করতে চাই। স্যার টাইম কটা বলেন? এখন দাঁড়াই আমরা 13 এখান থেকে চলে যাব 5 মিনিট সময়। আচ্ছা, রমজান মাস অন্যান্য 12 মাসের থেকে বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ এটা কি তোমরা কখনো জানো? চিন্তা করছো? এটা গুরুত্বের একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা এমন একটা মাস যে মাসে আমি নাযিল করেছি কি? কোরআন, যেটি হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, যেটা হলো হেদায়েত, মানুষকে পথ নির্দেশ করে। আচ্ছা, বর্তমান সময়ে মানুষ যে রোবট বানাচ্ছে না, রোবট পরিচালনার জন্য কিন্তু একটা গাইড বুক থাকে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন অত্যন্ত বুদ্ধিসম্পন্ন, অত্যন্ত সুআকৃতি বিশিষ্ট মানুষ। তাদের পরিচালনা করার জন্য আল্লাহ দিয়েছেন একটি গাইড বুক, নাম কি? কোরআন। এই গাইড বুক হলো মানুষকে চালানোর একটা বুক। এটা ফলো করতে হবে, কারণ আল্লাহ বলছেন এটা এমন একটা গাইড বুক যা সিঙ্গেল ওয়ার্ডের কোনো ভুল নাই, নো মিস্টেক, একবারই 100% পিওর, সত্য, যথার্থ, সঠিক। এই গাইড বুক তোমাদেরকে অনুসরণ করতে হবে। এখন রমজানের